আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। ঢাকা মহানগর দায়রা জজ শামস জগরুল হোসেন তার জামিন আবেদন মঞ্জুর করেন। গত রোববার পল্টন থানার এই মামলায় সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান মাহমুদুর রহমান। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে সেদিন তাকে কারাগারে পাঠিয়ে দেয়। মহানগর দায়রা জজ আদালতের নথি কারাগারে পৌঁছানোর পর মাহমুদুর রহমানের মুক্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। এই মামলায় আসলে ওনার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগই ছিল না। এটা একটা হাস্যকর মামলা। এই পুরো মামলার চার্জশিটে এফআইআরে ওনার নাম ছিল না, এজাহারে ওনার নাম ছিল না। পরবর্তীতে উনি যখন জেল হাজত থেকে মুক্তি পাচ্ছিলেন, অন্যান্য মামলায় বেল পেয়ে উনি যাতে জেল হাজত থেকে বের না হতে পারেন এর জন্য এই মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, কোনো রকম অ্যালিগেশন ছাড়া। মাহমুদুর রহমান সাহেব আজকে জামিন পেয়েছেন এই মামলায়। ঠাকুরগাঁও ২ আসনের ৭ বারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গত রাত ২:৩০টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার এক বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলার বালিয়াডাঙ্গি থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় তিনি প্রধান আসামি। ভারতে পবিত্র কোরআন শরীফ অবমাননাকারী রামগিরি মহারাজকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে আঞ্জুমানে সালেকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। এই দাবিতে হবিগঞ্জ জেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। এর আগে মাজার, মাদ্রাসা ও মসজিদ ভাঙচুর করার প্রতিবাদে মানববন্ধন করেন তারা। আন্তর্জাতিক পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি ব্যয় বরাদ্দ কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে প্রেসিডেন্ট জাভিয়ার মাইলের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে আর্জেন্টিনায়। রাজধানী বুয়েন্স আয়ার্সের রাস্তা অবরোধ করে বসে পড়েছেন লাখো শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এ কর্মসূচিতে যোগ দিয়েছে বিরোধী দল সহ মানবাধিকার ও সামাজিক সংগঠনগুলো। মূল্যস্ফীতি ঠেকাতে সম্প্রতি সরকারি বিশ্ববিদ্যালয়ের খরচ কমানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট মাইলি, যা দেশটির সিনেটে পাশ হয়েছে। এই আইনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন কমিয়ে অর্ধেক করা হয়েছে। শিক্ষা খাতে সরকারি সহায়তাও কমানো হয়েছে ব্যাপকভাবে। আর্জেন্টিনায় ছাত্র শিক্ষকদের এই বিক্ষোভ কর্মসূচি থেকে এখন প্রেসিডেন্ট মাইলির পদত্যাগও দাবি করা হচ্ছে, যার অনেকটাই বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের মতো। খেলার খবর। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অঘটনের জন্ম দিয়েছে ইংলিশ দল অ্যাস্টন ভিলা। নিজেদের মাঠ ভিলা পার্কে শুরুতে বায়ার্নের আক্রমণ ঠেকাতে ব্যস্ত ছিল ওনাই এমরির দল, কিন্তু ৭৮ মিনিটে বদলি খেলোয়াড় জন দুরান গোল করে মিউনিখকে চমকে দেন। পরে ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন দল গোল শোধের চেষ্টা করলেও এমি মার্টিনেজকে পরাস্ত করতে পারেনি। এই জয় ১৯৮২ সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে বায়ার্ন মিউনিখকে পরাজিত করে প্রথম ও শেষবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি ফিরিয়ে আনল অ্যাস্টন ভিলা। এদিকে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারিয়ে অবিশ্বাস্য এক জয় পেয়েছে ফ্রান্সের লিলে। খেলার প্রথমার্ধে শেষ মিনিটে পেনাল্টি গোলে জেনাথন ডেভিড লিলের জয় নিশ্চিত করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।